হচ্ছে ডুরান্ড, আর সেই ডুরান্ডের এক্সাইটমেন্টের জন্যই কিন্তু আমরা চলে এসেছি মোহনবাগান মাঠে। আজকে রয়েছি সরাসরি মোহনবাগান মাঠ থেকে আপনাদের জন্য বাংলা পালস টিভির ইউটিউব ফেসবুক পেজে। আজকে আপনাদের জন্য রইল যে আগামীকালে মোহনবাগানের ডুরান্ডে নামার জন্য প্রস্তুতি কিরকম চলছে, কোচ কি বলছেন, খেলোয়াড়রা কি বলছেন, কতটা আত্মবিশ্বাসী, কতটা এক্সাইটেড তারা, সবটাই রইল আপনাদের জন্য। মোহনবাগান টিম খেলতে নামছে, ওটা হালকার কোনো জায়গা নেই। আমাদের যারা ছিল তারাই খেলবে। গত বছর এরাই ফার্স্ট ম্যাচ খেলেছিল, সে ওসব ভাবার কোনো জায়গা নেই। আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি এবং অপোনেন্টকেও আমরা খুব সিরিয়াসলি ভাবছি। কারণ আমি পুরোটাই বলে দিচ্ছি, কারণ অপোনেন্ট হচ্ছে আননোন অপোনেন্ট, তাদের আমরা চিনি না, জানি না, তারা এবছর কোনো ম্যাচও খেলেনি। এবং আমার কাছে যতদূর খবর আছে তারা দুটো ফরেনার নিয়ে এসছে, সেক্ষেত্রে হালকা দেওয়ার কোনো জায়গা নেই। আর মোহনবাগান টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই, সব ম্যাচে জিততে হবে, জেতার চেষ্টা করতে হবে, তারপর রেজাল্ট তো খেলার শেষে হবে। ওসব কোনো ব্যাপার নেই। আসলে দুটো প্রশ্ন, এক হচ্ছে যে রিজার্ভ টিমটা গতবারও খেলেছিল, বাট এবার কলকাতা লিগের রিজার্ভ টিমটার যা পারফরমেন্স, সেক্ষেত্রে কতটা চেঞ্জ দরকার বলে মনে হচ্ছে বা কতটা চেঞ্জ হতে পারে তুমি? আর টম অ্যালফ্রেডের খেলার কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখি, আরে ও কালকে প্র্যাকটিস করেনি, আজকে এসছে, আজকে দেখবো। ও প্র্যাকটিস করেনি, ও আজকে এসছে, আজকে দেখবো। দেখার পর আমরা ডিসিশন নেবো। এই দুটো ব্যাপারে আমরা এখনো কোনো ডিসিশন নিইনি, ওরা খেলবে কি খেলবে না। আর কলকাতা লিগের সাথে এটা জুড়িও না, কারণ এটা প্রত্যেক অল ইন্ডিয়া টুর্নামেন্ট, একটা এক্সপোজারটি প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাট ফেজটা কাটানোর জন্য। এটাই আমার কাছে মোটিভেশন ওদের, যে তোমরা একটা ব্যাট ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, ভালো কিছু কাল থেকেই করতে পারো। এটাই আমার মোটিভেশন আছে প্লেয়ারদের জন্য। সাগর, বাস্তবটা কালকে ম্যাচ হচ্ছে, তবে মেন কোচ যিনি তিনি এসে পৌঁছাচ্ছেন না। মলিনার সঙ্গে কোনো কথা হয়েছে? না, আমার সাথে এখনো পর্যন্ত যোগাযোগ নেই। হাই হ্যালো পর্যন্ত রয়েছে, এলে হয়তো কথা হবে। আর পরপর আরেকটা প্রশ্ন, পরপর ম্যাচ রয়েছে, কলকাতা লিগেরও পিকচার রিসেন্ট বেরিয়ে গেছে, আর ডুরান্ডেও তোমরা, একটা কতটা কঠিন তোমাদের জন্য? না, আমাদের তো সেপারেট টিম আছে, তো অসুবিধা নেই। তো যদি খেলা হয় দুটো সেপারেট টিম খেলবে। কলকাতা লিগ তো টোটালি আলাদা টিম রয়েছে আমাদের। আর 29 তারিখ থেকে কোচ আসবেন। আজ কালকেরটা আমি বলতে পারি, বাকিগুলো কোচ এসে ডিসিশন নেবেন, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমি বলতেও পারবো না। রিজার্ভ টিমে যারা খেলছে তারা কেউ কিন্তু স্টাবলিশড নয়, কেউ স্টাবলিশড না। কেউ বলতে পারে না যে আমরা ভারতীয় ফুটবলে স্টাবলিশড হয়েছি। তা সেটা স্টাবলিশমেন্ট করতে গেলে তাদের নিজের মেন্টালিটি স্ট্রং হতে হবে, তাদের জানতে হবে যে আমি কোন টিমে খেলছি, সেই জার্সির ওজন নিতে হবে। সেটা যদি বুঝতে পারে তাদের ভালো, তারা যদি বুঝতে না পারে, ক্লাব তো কারোর জন্য বসে থাকবে না। তো সেই ক্ষেত্রে কালকে ওই যে ডিফেন্সের যে সমস্যা হচ্ছে ডিফেন্স লাইনে, সেটা কি কালকে মানে এক দুদিনে সেটা কতটা সামাল দেওয়া যাবে? চেষ্টা করছি, কারণ আলটিমেটলি এটা নকআউট টুর্নামেন্ট, লিগ ফেজ, একটা টিম যাবে। গোল কনসিড করাটা কখনোই কাম্য নয়, সে যে কোনো খেলাতেই হোক। তা আমি দুদিন হাতে পেয়েছি টিমটা, ওটার উপরই কাজ করছি, দেখা যাক কতটা সামাল দেওয়া যায়।